পাহাড় ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। পাহাড়ের প্রতিটা শৃঙ্গ যেন জীবনের প্রতিটা স্বপ্নের মতো। উঁচুতে পৌঁছাতে হয় ধৈর্য আর পরিশ্রম দিয়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, আজকে যেই পাহাড়ের আমি খোঁজ দেব তোমাদেরকে, সেইখানে আসতে গেলে তোমাদের না করতে হবে ধৈর্য, না করতে হবে পরিশ্রম। আমি আজ কথা বলবো সেই জায়গা নিয়ে যেটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডারে অবস্থিত। ইয়েস, জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। দার্জিলিং গ্যাংটকের ভিড়ভাট্টা এড়িয়ে যদি আপনারা পাহাড়টাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে চান, তাহলে একবার এই জায়গায় এসে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যারা আজকের পর্বটা মন দিয়ে দেখবেন, তাদের মনের মধ্যে এই জায়গায় আসার ইচ্ছেটা কিন্তু অবশ্যই জাগবে। আমরা সবাই জানি পাহাড়ে হোটেল আর হোমস্টে কনসেপ্ট এখন প্রচুর, কিন্তু এই জায়গায় আমি আপনাদের খোঁজ দেব অসাধারণ সুন্দর এক রিসর্টের। এই রিসর্টে থাকছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, লাক্সারি রুম থেকে শুরু করে যদি আসি আমি খাওয়ার দাওয়ারের কথায়, তাহলে চিকেন মাটন থেকে শুরু করে সবকিছুই থাকছে এইখানে। এদের রয়েছে নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট, তাই যাই অর্ডার করবেন পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের কিন্তু ওয়েডিং ডেস্টিনেশনও এই জায়গা হতে পারে। এছাড়া বার্থডে পার্টি, অফিস পার্টি সমস্ত কিছুতেই কিন্তু এই রিসর্ট অ্যাভেলেবেল। তাছাড়া রিসর্টের সামনে থেকেই বইছে ঋষি নদী। এছাড়া রয়েছে রিসর্টের গায়ে লাগোয়া এক প্রাচীন জাগ্রত শিব মন্দির। আরে না না, এটুকুতেই শেষ নয়, আরো অনেক কিছু আছে তুলে ধরার মতো। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি জমজমাট একটা পাহাড়ের পর্ব। আমার গল্পটা আমি শুরু করেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। যাত্রা যদি হয় ট্রেনে, তাহলে কিন্তু শিয়ালদা কিংবা হাওড়া থেকে ম্যাক্সিমাম যাত্রাটা শুরু হয়। আমার ক্ষেত্রেও অযথা হয়নি। ঘড়ির কাঁটায় তখন 2:23। আমি চলে আসলাম আমার ট্রেনের সামনে। আজকে আমি যাত্রা করব তিস্তা তোরসা এক্সপ্রেসে। আমার আজকের টিকিট ছিল থার্ড এসিতে। ওই আমাদের মতো ট্রাভেলারদের তৎকালই কিন্তু ভরসা। আর এই দেখুন, এই ম্যাডামের সাথে আমার ট্রেনে উঠে দেখা হয়েছিল। শুনে ভালো লাগলো উনি নাকি আমার ভিডিও দেখে। যাই হোক, ঘড়ির কাঁটায় তখন 3টে, আর নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা স্টেশন থেকে। আর আমিও টুক করে গিয়ে আমার সিটে বসে পড়লাম। আজকে আমি একা জার্নি করছি না, আমার সাথে রয়েছে সুমিত্রা। আমরা যারা বিভিন্ন জায়গা ট্রাভেল করি, ট্রেনটা কিন্তু আমাদের কাছে আমাদের বন্ধুরই মতো। তাই আমরা আমাদের প্রত্যেকটা জার্নি খুব সুন্দরভাবে উপভোগ করি। তারপরে একের পর এক ইন্টারমিডিয়েট স্টেশন পার করে আমাদের ট্রেন চলে আসলো তার যাত্রাপথের প্রথম হল্ট নৈহাটি জাংশনে। জয় বড়মা। বড়মার নাম নিয়ে আবারও আমরা এগোলাম সামনের দিকে। আর এই ব্রিজটা কি তোমরা চিনতে পারছো? নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। ব্রিজটার নাম জুবিলি ব্রিজ। যাই হোক, দুপুর পেরিয়ে এবার কিন্তু পড়ন্ত বিকেল। সূর্যি মামা অস্ত যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আর পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে না এই ক্ষেতের জমিগুলো। বাস আর কি, ট্রেনে ওঠা নামা, গেটে দাঁড়ানো, কখনো বা সিটের ওপরে। এইভাবেই দুপুর পেরিয়ে হয়ে গেল সন্ধে। সন্ধে হওয়ার পরেই শরীরে হালকা একটু ঝিমঝিম লাগছিল, তাই ভাবলাম চলো এবার কিছুক্ষণ শুয়ে নি। তো তারপরে আমি সাজালাম আমার বিছানা, বেশ পরিপাটি করেই গোছালাম। আর ট্রেনের স্পিড তখন 111-12 চলছে। শুয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম আমার আসেনি। তারপরে গেটে আসতে দেখলাম ট্রেন এখন ক্রস করবে ফারাক্কা ব্রিজ। বাস আমিও গেটে দাঁড়িয়ে গেলাম। এই ব্রিজের ওপর থেকে যখন ট্রেনটা যায়, নদীটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, যেটাকে বলে ভয়ানক সুন্দর। তার কিছুক্ষণ পরই ট্রেনে আমার কিছু প্রিয় পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে গেল। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখা দেখি করে জানতে পারি তারাও সবাই যাচ্ছে দার্জিলিং। তো একটু হাই হ্যালো করে ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম আমার সিটে। আর ট্রেন এসে তখন দাঁড়ালো মালদা রেলওয়ে স্টেশনে। অনেকেই আছে তাদের ডিনারটাই মালদা স্টেশন থেকে সারে, কিন্তু আমি আমার প্রথম জার্নির খাবারটা অলওয়েজ বাড়ি থেকেই ক্যারি করি। আমি এনেছিলাম ভাত আর চিকেন। খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। না না, এই ক্ষেত্রেও ঘুম আসেনি। 2:39 ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি অথবা এনজিপি রেলওয়ে স্টেশনে। তোমরা অনেকেই ভাববে এত রাতে এনজিপি এসছি, পাহাড়ে ওঠার গাড়ি কি পাবো? অ্যাকচুয়ালি সেটাও আমি জানতাম না, কিন্তু এই ট্রেনে এর আগে আমি একবার ট্রাভেল করেছিলাম, তো তখনই আমার আইডিয়া হয়ে গেছিল। তাই আমি 100% কনফিডেন্স ছিলাম যে আমি গাড়ি পেয়ে যাবো। আর ঠিক তাই হলো। অনেকেই মনে করে ভোরের আগে পাহাড়ে নাকি গাড়ি ওঠে না, কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল। এখন সিজন চলছে, তাই দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় যাওয়ারই আপনারা গাড়ি পেয়ে যাবেন।
অফবিট জায়গাগুলোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার রাতে উঠবেন কি উঠবেন না সেটা আপনাদের ওপরে। ঘড়ির কাঁটায় 4টে, আমরা যাব এনজিপি টু রংপুর। আমাদের গাড়ি রওনা দিল রংপুর পথে। দিনের বেলায় হয়তো অনেকেই আপনারা পাহাড় উঠেছেন, বাট রাতের বেলা অভিজ্ঞতাটা একদম অন্যরকম হয়। বাহাতে বেঙ্গল সাফারিকে রেখে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে থেকে এগোচ্ছিলাম আমাদের গন্তব্যে। আর রাতের বেলা যখন পাহাড়ের আঁকাবাঁকা মোড় দিয়ে আমাদের গাড়িটা উপরে উঠছিল, মনের মধ্যে কিন্তু একটা অন্য রকমের অনুভূতি কাজ করছিল। কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি, রাস্তাটাও ছিল হালকা ভেজা ভেজা। না, খারাপ লাগছিল সেটা বলতে পারবো না, জার্নিটা আমি কিন্তু উপভোগই করছিলাম। এই দেখো, এবার আমরা পার করছি অতি জাগ্রত সেবকেশ্বরী কালী মন্দির অথবা সেবক কালীবাড়ি। প্রত্যেক দিন এই মন্দিরে হয় প্রচুর ভিড়, সব ভক্তরা পুজো দিতে আসেন। আমারও অনেক বছর ধরে এই মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে, এখন অবধি সেই ইচ্ছেটা পূরণ হয়নি। দেখা যাক কবে মা ডাকে। বেশ কিছুক্ষণ যাত্রা আমরা সম্পূর্ণ করলাম, আর এখন পাহাড়ের বুক চিরে হালকা হালকা আলো কিন্তু ফুটে উঠেছে। যেহেতু অনেকক্ষণ ধরে আমরা গাড়ির মধ্যে বসে, তাই ভাবলাম চলো এবার একটু নামা যাক। গাড়ি থেকে নামলাম একটু চা খাবো বলে, কিন্তু কপালটা এতটাই খারাপ, গ্যাসের সমস্যার জন্য দোকানে চা টুকুনিও ছিল না। তারপরে গাড়িতে চাপলাম আর আমরা এগোলাম আমাদের গন্তব্যের দিকে। ওয়েলকাম টু সিকিম। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে প্রবেশ করলাম সিকিমে, আর এখান থেকে একটুখানি এগিয়েই পড়ে রংপো বাজার, যেখানে আমরা আমাদের গাড়ি থেকে নেমে পড়লাম। এই এনজিপি থেকে সিকিম আসতে যে শেয়ার গাড়িটা আমরা নিয়েছিলাম ভাড়া পড়েছিল 350 টাকা, বাট ওরা 400-450 বলতে পারে, আপনারা একটু দরদাম করে নেবেন। সিকিমের সকালটা ছিল অসম্ভব সুন্দর। তারপরে আমরা রংপো থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম রেনকের দিকে, রেনক বাজার। তোমরা শেয়ারে আসতে চাইলে এই রিসর্টে এইভাবেই আসতে হবে, এছাড়াও আলাদা রুট আছে, রিজার্ভেও আসতে পারো। সব বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওতে থাকবে। রংপো থেকে রেনক বাজার যেতে গাড়িতে সময় লাগে ওই 40-45 মিনিট মতো। আর যেতে যেতে তোমরা যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবে না, তোমাদের কিন্তু দারুণ লাগবে। তারপর আমরা পৌঁছে গেলাম রেনক বাজারে, আর আমাদের রিসর্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল। মোহনজি মানে রিসর্টের যিনি ওনার, স্যার নিজে আমাদেরকে পিক আপ করতে এসেছিলেন। তো ওনার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ওনার রিসর্টে। সময় লাগলো একদমই বেশি না, 15-20 মিনিট মতো। রিসর্টে প্রবেশ করতেই আমি হয়ে গেছিলাম একদম স্পিচলেস। মানে এত সুন্দর রিসর্ট, তা আবার পাহাড়ের কোলে, ভাবাই যাচ্ছে না। এই রিসর্টে যেরকম সব রকম প্রোগ্রামেরই অ্যারেঞ্জমেন্ট হয়, তাই আজকে আমি রিসর্টে এসে জানতে পারি এখানে রয়েছে এক বিয়ের অনুষ্ঠান। আর শুনেই আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ পাহাড়ে আমি আসছি বহু বছর ধরে, খুব ইচ্ছে ছিল পাহাড়ে একটা বিয়ের নেমন্তন্ন খাবো। তো এইখানে এসে সেই ইচ্ছেটা পূরণ হবে বুঝতে পারিনি। যাই হোক, চারিদিকে পাহাড়ে ঘেরা এই অসম্ভব সুন্দর রিসর্টে এসে এমনি আমার মন দারুণ খুশি হয়ে গেছিল। তারপরে আমি চলে আসলাম আমার রুমে, যেটা আজকে আমাকে লোকেট করা হয়েছিল। তো এই ছিল আমাদের রুম। যেহেতু এটা একটা রিসর্ট, ইয়েস, এই রিসর্টটার নাম বৃন্দাবন রিসর্ট, তো বুঝতেই পারছো ভেতরের সমস্ত কিছুই কিন্তু একদম লাক্সারিয়াস ছিল। ছিল রুমে সমস্ত মডার্ন অ্যামিনিটিস। একটা রুমে আর কি যা যা থাকার দরকার সবকিছুই ছিল। রুমে বড় বড় মিরর ছিল, ছিল জালনা, আর সাথে নিট অ্যান্ড ক্লিন টয়লেট, যেটা কিন্তু খুব দরকারি। আমার আবার সকালবেলা 1 কাপ চা ছাড়া দিন শুরু হয় না, তাই রিসর্টে গিয়েই অর্ডার করে দিলাম 1 কাপ চা। আর এই সামনেটা দাঁড়িয়ে চা খেতে খেতে দারুণ লাগছিল। তারপরে অর্ডার করে দিয়েছিলাম পাহাড়ের ফেমাস ওয়াই ওয়াই। কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম, তারপরে এনজিপি থেকে রংপো, আর রংপো থেকে ঋষিখোলা। আমরা সবাই জানি ঋষিখোলা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারের কাছে অবস্থিত, বাট আমরা যেই প্রপার্টিটাতে রয়েছি এটা পড়ছে সিকিমের মধ্যে। আর এইখানে আজকে চলছে একটা বিয়ের অনুষ্ঠান। তোমাদেরকে তো আমি বললামই, আমি আগে থেকেই জানতাম। আর সত্যি কথা বলতে পাহাড়ে অনেকবার আসলে এই প্রথমবার পাহাড়ের লোকাল যে বিয়ে, সেই এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারছি, যার জন্য আমার খুব দারুণ লাগছে। তোমরা এই রিসর্টে কিন্তু আসলে তোমাদেরও যদি কোনো অফিস পার্টি, স্কুল পার্টি বা যে কোনো প্রোগ্রাম, তোমরা যদি এখানে কিন্তু মানে ডেস্টিনেশন ম্যারেজ করতে চাও, সেটারও ব্যবস্থা এনারা কিন্তু করে দেয় এখানে। তো চলো ভেতরে, চলো ভেতরটা পুরো সাজানো, তোমাদেরকে দেখাই কিরকম। রিসর্টটা এমনি ছিল অনেক সুন্দর, তার উপরে আবার বিয়ের জন্য একদম পরিপাটি করে সাজানো হয়েছিল। সাজানোর দায়িত্ব কিন্তু এই রিসর্ট থেকেই নিয়ে নেয় তারা। তো সব মিলিয়ে অসাধারণ দেখতে লাগছিল। ধীরে ধীরে মানুষজন আসা শুরু হয়েছিল, আস্তে আস্তে ভিড়ও হলো, আর আমরাও তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম এখানে।
আমি এই প্রথমবার চোখের সামনে থেকে উপভোগ করছিলাম পাহাড়ি বিয়ে। রিচুয়ালস দেখে যা বুঝলাম আমাদের বাঙালি বিয়ের থেকে একদমই আলাদা। কিছু কিছু জিনিস আমি নতুন পেয়েছিলাম, সেটা বোঝার চেষ্টা করছিলাম যে কি, কিন্তু এনারা ভীষণ সুইট ছিল আর খুব ওয়েলকামিং ছিল। আমরা কিছুক্ষণ পরে গিয়ে এনাদেরকে কংগ্রাচুলেশনস জানাই আর এনাদের সাথে কথাও বলি। তোমাদের কিন্তু সবটাই আমি দেখালাম আর এখন নিজে আমি স্টার্টার নিয়ে বসে গেছি। এখানে কিন্তু ভেজ পাকোড়া রয়েছে, ড্রাই চিলি চিকেন রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, সাথে মকটেল রয়েছে। তো সব মিলে কিন্তু আমাদের সময়টাও দারুণ কাটছে। চলো এগুলো তো কিছুই না, লাঞ্চে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আর টেস্ট করে বলবো যে এই রিসর্টের খাবার দাবার কিরকম। তো চলো যা যাই হবে তোমাদেরকে দেখাতে থাকবো আমি। আসার পর থেকে এখানে সময়টা কিন্তু আমার বেশ দারুণ কাটছে। স্টার্টার তো ট্রাই করলাম আর এবার করব লাঞ্চ। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি একটু ফাঁকার জন্য ওয়েট করছিলাম। তো তোমাদেরকে দেখাবো লাঞ্চে কি কি রয়েছে আর তার স্বাদই বা কেমন। বাকি ভিডিও যত এগোবে বুকিং ডিটেলস, ট্যারিফ সব কিছুর ধারণা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। আমি এখানে 2 দিন থাকবো, তাই 2 দিনে আশা করছি তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি চলে আসলাম এনাদের ইন হাউস রেস্টুরেন্টে আর আজকে দারুণ সব রকমারি খাবারের আয়োজন হয়েছে। মানে কি নেই, ভাত থেকে শুরু করে মিক্স ভেজ, পনির, মাটন, চিকেন, চাটনি, মিষ্টি ছিল, কিন্তু সবকিছুই স্পেশাল কিছু পাহাড়ি আইটেমও ছিল। খুব অল্প সময় হয়েছে যে আমরা বৃন্দাবন রিসর্টে এসেছি, বাট আমাদের এত ভালো সময় কাটছে। তোমাদের দেখালাম সমস্ত বিএটিএর যা যা হলো, আমরা স্টার্টারও ট্রাই করলাম। এই মুহূর্তে চলে এসছে লাঞ্চ। ওনারা এত সুইট ছিল না, মানে ওদের ফটোগ্রাফার আমাদের ফটো তুলে দিচ্ছে, আমরা পুরো ওদের বিয়েতে মিশে গেছিলাম, কংগ্রাচুলেশনস জানালাম, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই মুহূর্তে লাঞ্চে কি কি আছে সেটা বলি। রিসর্ট থেকে যে লাঞ্চ পাঠিয়েছে তাতে রয়েছে সাদা ভাত, তরকারি রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, পনির রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানকার স্পেশাল একটা আচার রয়েছে যেটা বাদাম পেস্ট করে বানায়। তো খাবারের স্বাদ কিরকম সেটা খেয়েই তোমাদেরকে বলবো। এদের রেস্টুরেন্ট এরিয়া রয়েছে, বাট আমি এরকম একটা উপর সেকশনে লাঞ্চ করব ঠিক করলাম যাতে পাহাড়ের ভিউটা পাই। যদিও বেলা এখন অনেকটাই হয়ে গেছে, আলোটা কিছুটা পড়ে এসছে। তো চলো, দারুণ লাগছে, দারুণ অ্যাম্বিয়েন্স। সবাই এখনো ওখানে নাচা গানা করছে, গানের আওয়াজ হয়তো তোমরা পাচ্ছই হালকা। সব ওরা এনজয় করছে, তো আমরাও এনজয় করি লাঞ্চ করতে করতে। দেখি লাঞ্চ ফাইনালি কমপ্লিট করে নিলাম। খাওয়ার দাওয়ারের স্বাদ নো ডাউট দারুণ ছিল। পাহাড়ে এত সুন্দর মাটন পাওয়া যায় আমি জানতাম না, স্বাদ দুর্দান্ত। তো দেখো এখন আমরা কিন্তু একটু রেস্ট নেব, কারণ সেই জার্নি শুরু করেছি, তোমরা সবটাই দেখছো, এখন অবধি একটুও রেস্ট পাইনি। তো চলো এখন কিছুক্ষণ রেস্ট নেব, তোমাদের সাথে আবারও আমি ফিরে আসবো ওই বেলা, মানে অন্ধকার নামার পরে। আর তখন নয় 1 কাপ চায়ের সাথে তোমাদের সাথে একটু আড্ডা দেবো। বাকি কালকের দিনেও কিন্তু আমরা দারুণ কিছু জায়গা এক্সপ্লোর করব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভ্লগটা। ওয়েদারের ব্যাপারে আমাদের কারোরই কোনো হাত নেই, তাই যেই ওয়েদারটাই পাচ্ছ সেটাই এনজয় করো। এটাই পাহাড়ের স্পেশালিটি। এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি কিন্তু মেঘ তোমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাবে। তো দেখালাম দুপুরে আমরা খাবার দাবার খেলাম, কতটা এনজয় করলাম, সকালটা ওভারঅল দারুণ কাটলো আমাদের। আর তারপরে ঘরে গিয়ে রেস্ট করছিলাম, একটু চোখটা লেগে গেছিলো। ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, তো ভাবলাম সেটাই উপভোগ করি। আর এখন নিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ চা। চা খেতে খেতে এই অসম্ভব সুন্দর বৃষ্টি এনজয় করছি। বৃষ্টির দারুণ আওয়াজ মন ছুঁয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে দারুণ একটা রোম্যান্টিক ওয়েদার এখন কিন্তু ক্রিয়েট হয়েছে। তো চলো আজকে বেশি কিছু করার মতো নেই, আমরা চাটা খাবো, খেয়ে নিজেদের মধ্যে একটু গল্প করবো, এই অ্যাম্বিয়েন্সটার মজা নেব। তোমাদের সাথে আবার আমি ফিরে আসবো ডিনার টাইমে।
আর কালকেও কিন্তু দারুণ কিছু চমক থাকছে তোমাদের জন্য। আমরা বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় যাব, সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বাস দেখতে থাকো পুরোটা। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্পটা সেরে নিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম রাতের খাবারের, যেটা আমরা আমাদের রুমেই অর্ডার করেছিলাম। ডিনার আমরা কমপ্লিট করে নিয়েছি। আমাদের তো দিনটা দারুণভাবে আজকে শেষ হলো, কিন্তু বৃষ্টি এখনো শেষ হয়নি। বৃষ্টি পড়ে যাচ্ছে, হোপফুলি কালকে যেন মানে সকালে আমরা একটু রোদের দেখা পাই, তাহলে ভালোভাবে ঘুরতে পারবো। বাকি যদি বৃষ্টিও হয় তাও আমরা এনজয় তো করবোই। রেইনকোট নিয়ে এসেছি, প্রিপারেশন রয়েছে আমাদের ফুল। তো চলো, এটাই বলবো, একটা দিন দারুণ কাটলো। আর এখন এই বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে স্বস্তির ঘুম দেবো। শুনছি কলকাতায় নাকি ভালোই গরম পড়েছে, এখানের পরিবেশ কিন্তু একদম মনোরম। তাহলে চলো, এখনের জন্য তোমাদেরকে জানাই গুড নাইট। ফিরে আসছি কাল মর্নিং এ ব্লগে। The next morning. শুভ সকাল বন্ধুরা, ঋষিকোলার বৃন্দাবন রিসর্ট থেকে তোমাদেরকে জানাই গুড মর্নিং। অ্যাকচুয়ালি সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি, তাই একটু বেলা অবধি ঘুমিয়েছিলাম। যখন উঠেছি তারপরেও হচ্ছিল বৃষ্টি, তাই শুট শুরু করিনি। এখন হালকা হালকা বৃষ্টিটা কমে এসছে, রোদের হালকা দেখা পাচ্ছি। তো তাই গরম গরম এক কাপ চা অর্ডার করে দিলাম, আর সেই চাটা নিয়েই পুল সাইডে আসলাম। সত্যি কথা বলতে চারিদিকটা এত সুন্দর লাগছে, পাহাড়ে চলছে মেঘের খেলা। দুর্দান্ত এক কথায়। তোমরা এখানে আসলে তোমাদের কিন্তু ভালো লাগতে বাধ্য, এই জায়গাটার প্রেমে পড়তে তোমরা বাধ্য, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। যাই হোক, এই গোটা ভিডিওতে তোমরা কোথাও না কোথাও কিছু দারুণ দারুণ ড্রোন শট দেখতে পারবে। তার ক্রেডিট হচ্ছে আমার সাথে যে ট্রাভেল করছে সুমিত দা, তার। আজকে সকালেও আমরা বৃষ্টি মানে কমার পরে দারুণ কিছু শর্টস নিয়েছি, সেও গোটা ভিডিওতেই সেগুলো থাকবে। চলো এখন চাটা খাই। আর ভাবছিলাম একটু পুলে নামবো, মনে জোর দিচ্ছিলাম যে ঠান্ডার মধ্যেও আমরা পুলে নামবো। যদি দেখলাম জল অতটা ঠান্ডা না, বাট নামলে তো ঠান্ডা লাগবেই, সেটা আমি জানি। যাই করব তোমাদের সাথে দেখাতে থাকবো, পুরোটা দেখতে থাকো ব্যাস। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। চাটা খাওয়ার পরে ফ্রেশ হব, ভাবলাম পুলে নেমেই স্নানটা করি। পাহাড়ের অসম্ভব একটা সুন্দর রিসর্টে এসেছি, এরকম সুযোগ কি করে হাতছাড়া করব। ভয় তো লাগছে, মনের মধ্যে জোর নিয়ে নামি। চলো দেখা যাক এক্সপিরিয়েন্স কিরকম হয়। নামি, মাইকটা এখন রয়েছে, মাইকটা খুলে ফেলবো। আগে একটুখানি জাস্ট দেখে নিচ্ছি ব্যাপার স্যাপারগুলো। পাটা ডুবিয়ে, জল তো ঠান্ডা আছে মোটামুটি ভালোই, পাহাড়ের কোলে ঠান্ডা হবে না কেন, বাট এটা একটা আলাদা মজা। পাহাড়ে এসে এরকম সুইমিং পুল আর সাথে যদি থাকে এরকম ভিউ, আর কি চাই। তো পুলে নামবো, ওর জন্য কিন্তু আমরা একটু মকটেল অর্ডার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এর সাথে কিন্তু আমরা এখন পুলটা পুরো এনজয় করব। সুইমিং পুলে দারুণ মজা করলাম, মানে যখন মজা করা শুরু করেছি তখন ঠান্ডার কথা আর মাথায় ছিল না। তো চলো, মকটেলের সাথে দারুণ সুন্দর সময় কাটালাম। আর এখন বেশি বাড়াবাড়ি করার আগে উঠে যাবো, যাতে ঠান্ডা না লেগে যায়। উঠে আরো অনেক কিছু করবো আজকে, সবটাই তোমাদেরকে দেখাবো। খিদেও পেয়ে গেছে, উঠে ব্রেকফাস্টটা সেরে নেবো। চলো, পুলে স্নান টান করে নিয়ে এখন পেয়ে গেছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, ঠিক আছে, আর এখানে কেচাপ রয়েছে, ডিম অমলেট রয়েছে। একদম সিম্পল ব্রেকফাস্ট, ভালো ব্রেকফাস্ট। তো সব মিলিয়ে ওয়েদার দুর্ধর্ষ। হালকা এখন অন্ধকার করে এসে, কিন্তু মেঘগুলো না যেগুলো জমেছিল হালকা হালকা কেটে যাচ্ছে। দূরেও বাড়ি রয়েছে, আর এই রিসর্টের থেকে জাস্ট 2 মিনিটসের ওয়ার্কিং ডিস্টেন্সে রয়েছে ঋষি নদী। আমরা ঋষি নদীতেও যাবো, তোমাদেরকে বলছি আমরা দারুণ দারুণ জায়গা ঘোরাবো। তো আমরা ঋষি নদীতে যাব। আর এক্ষুনি আমি আওয়াজ পেলাম রিসর্ট থেকে ময়ূর ডাকছে, মানে নদীতে হয়তো ময়ূর টয়ূর রয়েছে ঋষি নদীর সামনে, ময়ূরের ডাক পাওয়া যাচ্ছে, কি দারুণ লাগছে ভাবার বাইরে। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর একটা কথা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, বললাম নিচে রয়েছে ঋষি নদী। এই সাইডের যে বাড়ি, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর আমরা এই মুহূর্তে রয়েছে সিকিমে, মানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার থেকে বেরিয়ে যাচ্ছে ঋষি নদী। আর এগুলো সব ওয়েস্ট বেঙ্গল, এটা সিকিম। দুর্দান্ত না? চলো ব্রেকফাস্ট করে কিন্তু আমরা যাবো ওইদিকে।
সুইমিং পুল থেকে উঠে গরম গরম চা টা খেয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা ভাবলাম লাঞ্চের আগে যাই একটু নিচের ঋষি নদীতে ঘুরে আসি। আমি আর এই যে সুমিতদা আমরা দুজনে ঠিক করলাম যে চল একটু ঋষি নদীটা ঘুরে আসি। তো এখান থেকে একদম কাছে 3 মিনিট 4 মিনিট মতো লাগে। চলে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। সামনের রাস্তাটা খুব সুন্দর পাকা রাস্তা, আর এই রাস্তা দিয়ে হাঁটতে যে কি মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। শান্তপূর্ণ পরিবেশ, সামনে মেঘে জমাট ভরা রাস্তা, উফ দুর্দান্ত। চলো এখান থেকে, হ্যাঁ চলো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাব ঋষি নদীতে। সিঁড়ি সিঁড়ি করা রয়েছে সেই রাস্তা দিয়ে এখন আমরা নদীতে যাচ্ছি। নদীর আওয়াজ পাচ্ছি, দেখতেও পাচ্ছি নদীটাকে একদম একটুখানি বলা যায় একদম আমাদের রিসর্টের গায়ে লাগানো, অন্যরকমই লাগছে। চলো দেখাই তোমাদেরকে নিচে গিয়ে। আমরা এখন চলে এসেছি নিচে দারুণ একটা লোকেশনে। এখানে একটা সুন্দর ব্রিজ আছে যেটা দারুণ লাগছে। আর এখানে দেখো পাহারাদার বসে রয়েছে ব্রিজের একদম সামনে, কি সুইট না। শুধু ও না, এখানে আরো আছে, এই দেখো এখানে একজন রয়েছে। এরা সবাই হচ্ছে কি এই ভাইয়ার, ঠিক আছে, মানে কি সুন্দর সবাই এখানে বসে রয়েছে। আমরা যাব একটু ব্রিজের সামনে। আর ব্রিজের এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু সিকিম, আর ব্রিজটা ক্রস করে ওইখানটা গেলে ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে, মানে আলাদাই সুন্দর। এখানে দাঁড়িয়ে রয়েছি, ব্রিজটা পুরো কাঁপছে থরথর করে, নিচ থেকে নদী বয়ে যাচ্ছে ঋষি নদী। মানে পোক্ত আছে ব্রিজটা, কিছু হবে না, বাট হালকা কাঁপছে, এটা কিরকম একটা লাগছে, ঠিক আছে। এই দেখো মানুষজন কিরকম মানে বিসি, তার প্রমাণ। এত সুন্দর নদী, এইগুলোর কি কোনো দরকার? মানে জিরো সিভিক সেন্স। কবে এরা জানি না মানুষ হবে অ্যাকচুয়ালি। আমার রিকোয়েস্ট, পরিবেশটা এত সুন্দর, সেটাকে সুন্দর রাখো। এগুলো ট্যুরিস্ট স্পট, এইভাবে এইখানে তোমরা এনজয় করো। পার্টিকুলার কোনো জায়গা ডাস্টবিনে ফেলো, এইভাবে জায়গাগুলোকে নোংরা করার কিন্তু কোনো মানে হয় না। যখন এসছি নদীর পাড়ে, নদীতে একটু পা ডোবাবো না সেটা কি করে হয়। ঋষি নদীর জলে পা ডোবাচ্ছি, দারুণ লাগছে। বরফ গলা জল, অনেক উঁচু থেকে আসছে, তাই বরফের মতোই ঠান্ডা, গায়ে একটা আলাদাই শিহরণ দিচ্ছে নদীর শ শ শব্দ। আর এই পরিবেশ অসাধারণ। দারুণভাবে ঋষি নদীর পাড়ে সময় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের রিসর্ট বৃন্দাবনে। আর এবার সেরে নিলাম আমাদের লাঞ্চটা। তাহলে চলো আফটার লাঞ্চ তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই, তোমরা যদি এই জায়গায় আসতে চাও কিভাবে আসবে, এখানে থাকার খরচই বা কত, সমস্তটা। লাঞ্চ কমপ্লিট করে নিলাম আমরা, তোমাদেরকে দেখালাম নদীতে গেছিলাম, বিভিন্ন মানে পাখি রয়েছে, ময়ূরের ডাক দেখা যদিও পাইনি, কিন্তু এখনো বিকেল হয়ে গেছে, প্রচুর মানে পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন উনি হচ্ছেন এই রিসর্টের ওনার। बहुत सुंदर था सब कुछ, मैंने तो जितना हो सके ऑडियंस को दिखाया। अभी कुछ जो है ना डिटेल्स आप मेरे को प्रोवाइड कर दीजिए। जैसे ये हमको पता है कि ऋषिखोला में है वृंदावन रिसॉर्ट, अगर ये वीडियो देख के कोई यहाँ पे आना चाहे तो टैरिफ क्या है यहाँ पर? अच्छा, वैसे तो हम लोग का ये जो बना है ये इनिशियल फेज में, इट हैज जस्ट बीन स्टार्टेड लाइक 6-7 महीने से शुरू हुआ है। अच्छा, और इसमें मैक्सिमम टूरिस्ट दे कम फ्रॉम वेस्ट बंगाल साइड, Yeah. सो कैलकाटा ओरिएंटेड टूरिस्ट ज़्यादा आते हैं। सो यहाँ पर हम लोग का क्या है कि अभी फिलहाल हम लोग के पास 5 कॉटेजेस है, okay. उसमें इंडिविजुअल टैरिफ्स आपका प्लान्स के हिसाब से होता है। अच्छा, जैसे एपी प्लान्स, मतलब एपी में आपका ऑल मील अवेलेबल होगा, लंच डिनर ब्रेकफास्ट, ओके, उसका रेट होगा 1500 रुपीज़ ओनली 1500 Only में? 15 rupees. ओह, पर पर्सन, पर पर्सन, पर डे, पर हेड? yes, per head, per head.
और एक रूम में आपका 3 आदमी अकोमोडेशन है। अच्छा तो मतलब 1500 इंटू 3 करके हम लोग लेते हैं। हाँ उसमें अगर आप लोग लाइक 2 मील्स खाली करेंगे, जैसे डिनर ब्रेकफास्ट खाली करेंगे, हाँ उसका 1300 रुपीज लेते हैं हम। अच्छा अच्छा, उसके बाद बेड और ब्रेकफास्ट के लिए 1100 रुपीज। मतलब इतना सुंदर रिसोर्ट में जहाँ पे स्विमिंग पूल भी है, वाईफाई है, सब फैसिलिटीज है, पार्किंग भी है, कोई बाइकर भी आ सकता है, गाड़ी लेके भी आ सकता है। मतलब वहाँ पे 1100-1500 ऐसे में ही मतलब हो जाता है एकदम starting। रीजनेबल। हम लोग ने क्या किया कि हम लोग एकदम ही रेट इतना हाई भी नहीं है, इतना लो भी नहीं, हम लोग एकदम मीडियम लेवल में मेरे को लगा था स्टार्टिंग ही शायद 3000 से ज्यादा होगा, पर मतलब आपने मेरे को सरप्राइज कर दिया। ठीक है, अब फटाफट बुकिंग नंबर बता दीजिए। अच्छा, मेरा बुकिंग नंबर आप लोग कांटेक्ट कर सकते हैं 8389002373। দেখো স্ক্রিনে এই মুহূর্তে নাম্বারটা শো হচ্ছে, আর গোটা ভিডিওতেই কোথাও না কোথাও এই নাম্বারটা কিন্তু শো হবে, যেটা হবে এই রিসর্টের বুকিং নাম্বার। भैया अगर एनजीपी से लोग यहाँ पे आना चाहे तो अगर वो ऐसा बोलते हैं कि पिकअप एंड ड्रॉप चाहिए तो फैसिलिटीज अवेलेबल है? अवेलेबल है, ओके वो भी हम लोग प्रोवाइड कर सकते हैं। इनकेस अच्छा। वो लोग हम लोग को एडवांस में बोलेंगे कब आना है कब जाना है, हम लोग उस हिसाब से गाड़ी भी अरेंज कर सकते हैं। ओके इधर आने के लिए आपका 2 रास्ता मिलेगा। अच्छा एक आपका लावा होके आएगा, जो आपका NH717A होगा, और एक उससे- NH10 शेवॉक हाँ जी, वो रंफू से जैसे मैं होके- आया, रंफू हाँ। से होके आएगा। उसका आपका अलग अलग टाइमिंग में, मैक्सिमम टाइम आपका दोनों रास्ते से 3 घंटा 3.5 घंटा लगता है, उतना दूर भी नहीं है। দেখো তোমরা, আমি শেয়ারে এসেছিলাম, তোমাদের কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি, তোমাদের অসুবিধা হবে না। বাকি তোমরা যদি এনজিপি থেকে রিজার্ভে আসতে চাও তো এনাদেরকে বললে এনারাই কিন্তু পিকআপ एंड ड्रॉप फैसिलिटीज তোমাদের দিয়ে देवे। मैं तो बता दिया वीडियो में, आप थोड़ा अपने मुंह से एग्जैक्ट लोकेशन बता दीजिए। अच्छा, ये हम लोग का वेस्ट बंगाल और सिक्किम बॉर्डर में है, और ये जैसे भी आप वेस्ट बंगाल साइड से एंटर करेंगे, ये फर्स्ट लोकेशन है सिक्किम में। ओके सो कोई भी आने से रास्ते से भी इट इज़ वेरी विजिबल फ्रॉम द हाईवे इटसेल्फ। सो आदमी का फर्स्ट इंप्रेशन जाता है हम लोग का रिजॉर्ट में। सो सिक्किम का एक एंट्री पॉइंट होता है ना, हाँ उसी में लोकेटेड है ये लाइक गेटवे। गेटवे। तो बहुत अच्छा लगा आपसे बात करके, थैंक यू। और होपफुली लोगों को भी ये वीडियो पसंद आए। तो प्लीज कम एंड विजिट अस एट वृंदावन रिजॉर्ट सिक्किम। काफ़ी अच्छा जगह है, पीसफुल जगह है, और यहाँ का एम्बियंस आप लोग को बहुत ही मज़ा आएगा। आप लोग एक बार ज़रूर आइए, देखिए और एक्सपीरियंस करिए। ओके সবটাই তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি শুধু রুম নিতে চাও তাহলে সেটা কিন্তু পড়বে 3000 টাকা, ব্রেকফাস্ট থাকবে ইনক্লুডেড, আর সুইমিং পুল অ্যাক্সেস তোমরা পাবে 1500 টাকার প্যাকেজে। তার কমে প্যাকেজ হলে কিন্তু সুইমিং পুল অ্যাক্সেস নিতে তোমাদের 250 টাকা করে এক্সট্রা দিতে হবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30 থেকে 7টা। তো রিসর্টের গায়ে লাগোয়াই রাস্তায় বেরিয়েই একটা শিব মন্দির রয়েছে, কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। তো রিসর্টের ভেতরেও একটা মন্দির রয়েছে সুন্দর, আর বাইরে একটা শিব মন্দির রয়েছে, সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে যাব। তোমরা আসলে মন্দিরটা দিনের বেলাতে ঘুরতেই পারবে, আমরা একটুখানি রাতের দিকে যাচ্ছি, একটু অন্যরকম অ্যাডভেঞ্চার হবে, ওই জন্য হালকা দেখছি অ্যাডভেঞ্চার করতে গিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে, শুধু জোরে না আসলেই হলো। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে মন্দিরের গেট, ওই ওপরটায় দেখা যাচ্ছে মন্দির, বেশ কিছুটা উপরে আমাদেরকে উঠতে হবে। এখানেও একটা ছোট মন্দির রয়েছে, এই দেখো ওঠার আগে, আর এই গেট, আর এই সামনে এই যে আমাদের রিসর্ট দেখাই যাচ্ছে। চলো উপরে উঠি বাবার নাম করে। এই দেখো এখানে এরকম সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, সিঁড়িতে আলো জ্বলছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এখন সিঁড়ি সিঁড়ি করে উপরে উঠছি। চলো একটু একটু করে আমরা উপরে উঠছি। রাস্তায় যেতে যেতে এখানে এরকম বসার জায়গা রয়েছে, তোমরা বসে একটু রেস্ট করে নিতেই পারো। উফ। দিনের বেলা যারা আসবে তারা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি এটার একটা আলাদা ফিল আছে। এই রাতের বেলা আমরা দুজন এসছি এখানে, ওই যে আমাদের রিসর্ট না ওটা, সুমিতদা ওই যে রিসর্ট আমাদের, এই হচ্ছে মন্দির। আমরা এসে গেছি মন্দিরে, বেশ কিছুটা সিঁড়ি, এদিকে পুরো পাথর আছে, এই যে মন্দিরের ওপরে ওঠার জায়গা। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার দর্শন করে এক দরজা দিয়ে ঢুকে অপর দরজা দিয়ে পরে একটা গুহা, সেই গুহা দিয়ে তোমরা কিছুটা নিচে যেতে পারবে। এই হচ্ছে সেই গুহা যেখান থেকে আমরা কিন্তু এখন যাব। সিঁড়ি সিঁড়ি করা রয়েছে, আসো একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে। যে ভেতর দিয়ে আমরা যাব, চলো আস্তে আস্তে চলো। হর হর মহাদেব, বেরিয়ে গেছি আমরা।
এই গুহা দিয়ে আমরা বেরোলাম, আর এই হচ্ছে রাতের পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ, দুর্দান্ত লাগছে। হর হর মহাদেব, একদমই নতুন রকমের অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজকে। আর তারপরে রিসর্টে ফিরে করে নিলাম আমাদের ডিনারটা। আজকের ডিনারটাও আমরা রুমেই অর্ডার করে দিয়েছিলাম। The next morning. শুভ সকাল বন্ধুরা, একদম সকালবেলা কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকেই আমাদের কিন্তু এইখানে লাস্ট ডে। ইয়েস, সব ভালোরই একটা শেষ থাকে, আর আমাদের দুদিনের দারুণ একটা জার্নি কিন্তু আজ এখানে সমাপ্ত হলো। আজকে সকালটা খুব সুন্দর ছিল, আমি সকাল সকাল উঠেছিলাম, পাহাড়ে চলছিল মেঘের খেলা, দেখতে দারুণ লাগছিল। আর তারপরে রুমে গিয়ে চটজলদি রেডি হয়ে নিলাম, কারণ আমাদের যেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এনজিপি পর্যন্ত। তাহলে চলো, শেষে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি এবারও তাই বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।